এবার হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন, এই যে মরুভূমির মধ্যে হাঁটতেছি, কোনো মানুষের গন্ধ পাওয়া যায় না, ডানে বামে কোনো মানুষ দেখি না। কিছু দূর হাঁটার পর একটা বাজারের মধ্যে প্রবেশ করলেন, যেই বাজারের মধ্যে মানুষদেরকে দেখা যায় কিন্তু কোনো পণ্য দেখা যায় না, বাজারের কোনো সদাই নাই, কিন্তু মানুষগুলো ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখে ওই বাজারের মধ্যে এক কোনায় একজন মহিলা বিশাল বড় একটা মসনদ গেড়ে ওই মসনদের উপর বসে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে বলে, এত মানুষের বিচরণ দেখলাম, সবার মধ্যে পেরেশানি, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, সবাই পেরেশানির মধ্যে আবদ্ধ, কিন্তু একজনকেই শুধু পাইলাম যার কোনো পেরেশানিও নাই, দুশ্চিন্তাও নাই, এত বড় মসনদ নিয়ে বসে আছে, তাহলে নিশ্চয়ই কোনো রহস্য আছে, নিশ্চয়ই কোনো রহস্য এখানে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মাগো, এই যে সুবিশাল মরুভূমির পাশে একটা ছোট্ট বাজার, এই বাজারের মধ্যে সবাইকে পেরেশানি দেখা যায়, কিন্তু আপনার মধ্যে কোনো পেরেশানি নাই, আপনার মধ্যে কোনো পেরেশানি নাই। কারণ কি? মহিলা ধ্যান মগ্ন থেকে এবার চোখ খুলে আল্লাহর ওলির দিকে তাকায় বলে, বান্দারে, তুমি জানো না এটা দুনিয়ার বাজার নয়, এটা হলো আখিরাতের বাজার। সুবহানাল্লাহ। এই হলো আখিরাতের বাজার। এই বাজার দুনিয়ার বাজারের মতো নয়। তুমি ভালো করে তাকায় দেখো, দুনিয়ার বাজারে যেরকম সদাই পাওয়া যাইতো, এই বাজারের অলিতে গলিতে কিন্তু দুনিয়ার সদাই পাওয়া যায় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হ্যাঁ, কথা ঠিক, আমি এতক্ষণ যাবৎ ঘুরলাম, কিন্তু এই বাজারের মধ্যে দুনিয়ার কোনো সদাই পাইলাম না। সবাই শুধু পেরেশানি, সবাই দৌড়ায়, কিন্তু বাজারের কোনো সদাই নাই। এবার মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, এই হলো আখিরাতের অবস্থা, এই হলো পরকালের অবস্থা, এখানে কোনো দুনিয়ার সদাই পাইবা না। তবে আমার যে অবস্থা দেখতেছো আর মানুষের যে অবস্থা দেখতেছো, এই দুই অবস্থার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। ছোট্ট একটা পার্থক্যের কারণে এত বড় ব্যবধান দেখতেছো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে বলে, মাগো, এই ছোট্ট পার্থক্যটা কি? না জেনে তোমার থেকে আজকে আমি যাব না, আমার সারা জিন্দেগীর আমল বিফল হয়ে যাবে যদি আজকে তোমার থেকে না জানতে পারি। আল্লাহর ওলি নাসর বান্দা বারংবার জিজ্ঞাসা করে, আমাকে তোমার এই কারিশমাটা একটু বলে দাও। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, এই যে মানুষগুলোর দিকে তাকাইছো, যে মানুষগুলো পেরেশানি, দৌড়া দৌড়ি করতেছে, কিন্তু কোনো বাজার নাই, কোনো সদাই নাই, আর আমাকে দেখতেছো মসনদের উপর আমি বসে বসে চিন্তামুক্ত আছি। আমার একটা সন্তান দুনিয়ায় রেখে আসছি, যে নাকি কোরআনের হাফেজ, যার এই সিনার মধ্যে আমি 30 পারা কোরআন রেখে আসছি। আমার সন্তান দৈনিক আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সওয়াব পাঠায়। দৈনিক খাবার মিস হতে পারে, ঘুম মিস হতে পারে, কিন্তু আমার সন্তানের কোরআন তেলাওয়াত মিস হয় না। আল্লাহু আকবার। এমন একটা সন্তান দুনিয়ায় রাখলাম, যেই সন্তানকে আমি নিজের হাতে গোসল করাইতাম, নিজের হাতে খাবার খাওয়াইতাম, ওই নিজের হাত দিয়ে তাকে কোরআনের হাফেজ বানাইছি। ওই সন্তান দুনিয়ায় রেখে আসার কারণে আমার আল্লাহ আমাকে এত সম্মান দিছে, এত দয়া করছে, এই পেরেশানির ময়দানেও আমাকে মসনদ দেওয়া হয়েছে, আর দৈনিক আমাকে জান্নাতের খাবারগুলো খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। আর ওই যে মানুষদেরকে দেখতেছো, যারা দৌড়া দৌড়ি করে ছুটাছুটি করে, তাদেরকে প্রত্যেক জুমার দিনে তাদেরকে অফার দেওয়া হয়, বান্দারে যাও, দুনিয়া থেকে তোমার সন্তানেরা, তোমার অভিভাবকরা, তোমার ওলিরা তোমাদের জন্য কিছু পাঠায় কিনা। মাহে রমজানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যাও দেখো তো তোমার জন্য কোনো আমল পাঠানো হয় কিনা। আমাদের ডানে বামে ঘুরে আমাদের মা বাবারা, যাও গিয়ে দেখো তোমাদের জন্য কেউ কোনো আমল পাঠায় কিনা, কেউ কোনো সদকা পাঠায় কিনা। ওই মা বাবা, ওই আপনজন জুমার দিনে এবং মাহে রমজানে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে থাকে। আল্লাহর নবী বলেছেন, যেদিন মাহে রমজানের চাঁদ উদয় হয়, ওই দিন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়।
জাহান্নামের 7 দরজা বন্ধ করা হয়, মানুষগুলো দুনিয়ার মধ্যে চলে আসে, দুনিয়ার পাড়া মহল্লার মধ্যে মানুষদের দাঁড়ে দাঁড়ে ঘুরে আর বলে, একটু আমার জন্য আমল পাঠাইবি রে সন্তান, যেই সন্তানের জন্য লক্ষ কোটি টাকার সম্পদ রেখে আসলাম। এই কথার মর্মার্থ হলো, দুনিয়ার মধ্যে আমাদের মতো তারা ঘুরে না, কিন্তু তাদের মঞ্জিল থেকে তারা আশা করে, তাদের মঞ্জিল থেকে তারা দরখাস্ত করে, তাদের কবর থেকে তারা আমাদের কাছে আবদার করে, এ সন্তান, কত টাকার সম্পদ ভোগ করতেছো, কত টাকার সম্পদ রেখে আসলাম, এই সম্পদ থেকে একটু যাকাত সদকাকে আমার জন্য দিবা রে সন্তান, যদি দাও তাহলে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আল্লাহ গো একটু সদকা নিয়ে আসছি, একটু আমল নিয়ে আসছি, এইটার ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহর নবী বোঝায় দেয়। অনুরূপ ডাকি যেদিন জুমার দিন হয়ে যায়, জুমার দিনেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য এরকম সুযোগ দেয়, যারা আমল নামা পায় তারা আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলে, আল্লাহ এই আমলটুকুর উসিলায় তুমি মাফ করে দাও। আর যারা আমল পায় না তারা মলিন চেহারা নিয়ে আবার জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী খুব ধ্যান সহকারে শুনলেন। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রে, দুনিয়ার হালত কেমন বুঝতে পারছনি? এই দুনিয়ার মধ্যে সম্পদ রেখে আসবা, টাকা পয়সা গাড়ি বাড়ি রেখে আসবা, কোনো লাভ হবে না। একটা সন্তান শুধু রেখে আসছিলাম হাফেজে কোরআন, দৈনিক আমার জন্য কোরআন তেলাওয়াত করে, একটা দিন মিস হয় না আমার সন্তান কোরআন তেলাওয়াত পাঠানোর। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে মসনদ দান করলেন এবং জান্নাতের নাজ নেয়ামত দান করে। আর যে মানুষদের দিকে তাকাইলা যারা পেরেশানি দৌড়া দৌড়ি করে, তারা দুনিয়ার বাজার করার জন্য দৌড়ায় না, বরং তারা আমল খুঁজে, সৎকার খুঁজে। তাদের অভিভাবকরা, তাদের সন্তানেরা তাদের জন্য কোনো আমল পাঠাইছেনি, যদি আমল পায় খুশি মনে ওই আমলটা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ দিন শেষে খালি হাতে জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়ে বলে, মাগো, একটা সন্তান দুনিয়ায় রাখার কারণে যদি তোমার এই হালত হয়, তাহলে আমার নবী কত যত্ন সহকারে লক্ষ লক্ষ সাহাবী রেখে গেলেন। আমার কত ভক্তবিন্দু দুনিয়ার মধ্যে রাখলাম, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমার কোনো ভক্তবিন্দু আমার জন্য আমল পাঠাবে কিনা। এবার জালালউদ্দিন সুয়ুতীকে ডাক দিয়ে বলা হয়, আল্লাহর ওলি রে, 3টা গুণ যদি কারোর মধ্যে দেখো, তাহলে ধৈর্য নিয়েও সে তোমার জন্য অনেক আমল পাঠাবে। কয়টা গুণ? 1 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। এজন্য সন্তানকে সর্বপ্রথম শিক্ষা হলো, সন্তান, তোমার আমার সবার একমাত্র রব তিনি কে? আল্লাহ হলো আমার রব। যেরকম লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেছিল, হে সন্তান রে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই ওয়াজ যখন লুকমান তার সন্তানকে করলো, আল্লাহ ডাক দিয়ে বলে, লুকমান রে, এমন সুন্দর ওয়াজ করলি, তোর এই ওয়াজ আমার কাছে পছন্দ হলো, সুতরাং তোর নাম সহ তোর এই কথা আমি আল্লাহ কোরআনে সূরা বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজ কাকে বলে? বাবা সন্তানকে ওয়াজ করছে, খবরদার, তোমার আল্লাহ যিনি আমার আল্লাহ তিনি, তোমার রব যিনি আমার রব তিনি, সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহকে পাওয়ার জন্য যদি দুনিয়া হারাইতে হয়, দুনিয়া হারাই দেবা। আল্লাহকে পাওয়ার জন্য যদি মা বাবা হারাইতে হয়, ওই মা বাবা হারাই দাও। আল্লাহকে পাওয়ার জন্য যদি ধন সম্পদ হারাইতে হয়, ধন সম্পদকে ত্যাগ করে দাও। আল্লাহকে পাওয়ার জন্য যদি দল হারাইতে হয়, দলটাকেও ত্যাগ করে দাও। আল্লাহকে পাওয়ার জন্য যদি নিজের জীবন হারাইতে হয়, আল্লাহ বলেন, তাহলে নিজের জীবনটাকেও হারায় দাও। সুবহানাল্লাহ। এই শিক্ষা যদি কোনো মানুষ তার সন্তানকে, তার কাছের মানুষকে দিতে পারে, ওই সন্তান মৃত্যুর পরে তাকে স্মরণ করবে। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো সুন্নাতে রাসূল। আল্লাহর নবী বলেছেন, যারা আমার সুন্নাতের আহাল হবে, যারা আমার সুন্নাতের চাদরের মধ্যে ডুববে, তারা কখনো নেমক হারাম হবে না। কারণ আমার সুন্নাতের শিক্ষা হলো, নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করো। অন্যের জন্য দোয়া করলে তোমার দোয়াটা অটোমেটিক কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যার অন্তরে রাসূলের প্রেম আছে, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওই সন্তান, ওই ভক্ত তার জন্য দোয়া করবে, কোনো সন্দেহ নাই।
তিন নাম্বার হলো হালাল রিজিক খাওয়া। কারণ যেই সন্তান হালাল রিজিক ভক্ষণ করে, যার দেহের মাংস রক্তটুকু হালাল ভাবে তৈরি হয়, ওই সন্তান কখনো নেমক হারামে করতে পারে না, ওই সন্তান কখনো গাদ্দারি করতে পারে না। ওই সন্তান নিজের জন্য সম্পদ ব্যয় করার আগে ওই মা বাবার জন্য সম্পদ ব্যয় করে দিবে। কয়টা শিক্ষা? এক নাম্বার হলো আল্লাহকে চিনাইতে হবে, দুই নাম্বার রাসূলকে চিনাইতে হবে, তিন নাম্বার হালাল রিজিক খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এই তিন গুণ যদি থাকে, আল্লামা জালালউদ্দিন রে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। তুমি মারা যাইবা, কিন্তু হাজার হাজার বছর পরেও আলেম ওলামা তোমার নামটা মুখে স্মরণ করবে, আলেম ওলামা তোমার নাম নিয়ে ওয়াজ করবে, আলেম ওলামা তোমার জন্য অটোমেটিক দোয়া করবে। সুবহানাল্লাহ।